আচ্ছা ঠিক আছে, একটু তাকাই সবাই, দেখি কার ডিজাইনে কি ভুল আছে একটু ধরাই দেই। আচ্ছা এই যে যে ডিজাইনটা করছে সে তো নাই, কার একজনটা দেখি। এটা কেডা? রেদওয়ান? হ্যাঁ, ও তোমার, ও সরি রেদওয়ান না, তামিম। আচ্ছা ডিজাইনটা সুন্দর হয়েছে, কিন্তু কথা হলো টাইপোগ্রাফিটা খুবই মানে মনে হচ্ছে খুব কম, এখানে স্পেস অনেক বেশি, তাই না? সেক্ষেত্রে শেপ নিয়ে আর একটু কাজ করা যেত, অথবা আর একটু নিচেই করা যেত, আর নামটাকে আর একটু ফুটাই তোলা লাগতো, বুঝছো? কারণ যে কোনো ডিজাইনের বা করছে এটা একটা মূল হেডলাইনের মতো আর কি, তোমার নামটা খুবই ইম্পর্টেন্ট না? তো সেক্ষেত্রে নামটা আর একটু বড় হইতো, ঠিক আছে? এবং গ্রাফিক্স ডিজাইনে এই অ্যালাইনটা আমাদের কোন অ্যালাইন? সেন্টার অ্যালাইন না লেফট অ্যালাইন না রাইট অ্যালাইন? এই যে সব টাইপোগ্রাফিগুলো মিডিল সেন্ট্রাল লাইন না, সবগুলো মাঝখানের দিক না? তো সেক্ষেত্রে এই গ্রাফিক্স ডিজাইনটাও মাঝখানে থাকতে পারতো, ঠিক আছে? তো এই ভুলগুলো আমাদের ফিক্সড করতে হবে। আচ্ছা তারপর হলো আমাদের এইটা। আচ্ছা ডিজাইনটা মোটামুটি ওভারঅল ঠিক আছে, কিন্তু টাইপোগ্রাফিগুলো এই যে নামটা খুবই ছোট হয়েছে, এটা কে করছে? আচ্ছা নামটা খুবই ছোট হয়েছে, নামের চাইতে আইডি নাম্বার, ইমেল এগুলো খুব মানে মনে হচ্ছে যে এটার চাইতে নামের চাইতে এগুলো ইম্পর্টেন্ট বেশি, তো এগুলো আমাদের ছোট করতে হবে, নামটাকে আরও ফোকাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা পরে এটা করছে কে? আচ্ছা এইটার সুন্দর মানে ঠিক আছে ডিজাইন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বসো। ডিজাইন ঠিক আছে, বাট এই যে এটা কোন অ্যালাইনমেন্টে আছে? এটা হয় আমাদের আমাদের অ্যালাইনমেন্ট হয় হলো সেন্টার লেফট রাইট, আমাদের যে কোনো একটা অ্যালাইনমেন্ট আমাদের আগে চুজ করতে হবে যে আমরা এটা কোন অ্যালাইনমেন্টে ব্যবহার করব। তো সেক্ষেত্রে এই যে এইটা কোন জায়গা আর এটা কোন জায়গা আছে, এটা মিডলেও আছে আবার মানে সেন্টারও আছে আবার লেফটেও আছে। তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস চুজ করতে হবে, আর এটা এত নিচে হবে না, এটার সাথে কিছুটা। এবং ওই যে না হেডলাইনগুলো এই যে করছে নামগুলো আরও ফোকাসে লাগবে, আর এগুলো একটু ছোটো হবে, আমি দেখাচ্ছি। এইটা কে করছে? এটা খুবই সুন্দর হয়েছে। তো এই নামগুলোকে আর একটু বোল্ড করা যেত, বাট ডিজাইন ওভারঅল সুন্দর, ঠিক আছে? নামগুলো আর একটু হাইলাইট করার জন্য না ফন্টের যে আছে না বোল্ড রেগুলার মিডিয়াম এগুলো আছে না, তো এগুলো বোল্ড করে দিলে তাহলে আরও সুন্দর লাগতো, ডিজাইন ওভারঅল সুন্দর অনেক। আচ্ছা এটা এটা কি করছে? আচ্ছা সব সময় শিপ ধরে কাজ করতে বলা হয়েছে, তাই না? এই ইমেজটা মনে হচ্ছে না চ্যাপ্টার হয়ে গেছে। তো শিপ ধরলে কি হইতো? শিপ ধরলে তো আর এই সমস্যাটা হইতো না, শিপ ধরলে তো এটা হওয়ার কথাই না, সবাই তো করতেছে, সবারটা তো হচ্ছে না, ঠিক আছে? এখন যদি শিপ ধরে যেটা আমাদের সোজা লাগবে ওটা শিপ ধরে কাজ করব। আচ্ছা এটা কে? আচ্ছা এটা ওভারঅল সুন্দর হয়েছে অনেক, কথা হলে এইগুলো আর একটু নিচের দিকে নামতে পারতো, ঠিক আছে? এই টাইপোগ্রাফিগুলো এইগুলো একটু নিচে নামতে পারতো, আর এই ফন্টটা আর একটু বড় মানে এই সবগুলো কি ওই যে নামগুলো আর একটু বড় হইতে পারতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপর এটা কি করছে? ইমেজ এটা না ইমেজ, ইমেজটা এইটার ভিতরে বুঝছি, ইমেজটা এটার ভিতরে মাস্কিং হইতে পারতো, ঠিক আছে? আর নামটাকে আর একটু ফুটাই যে তোলা, নামের চাইতে আমাদের কি দরকার? ইম্পর্টেন্ট হয়ে গেছে ব্যাচ নাম্বার নাকি আইডি নাম্বার, এগুলো ঠিক করতে হবে। আচ্ছা আর কেউ আছে বাকি দেখা? আচ্ছা এইটা কেডা? সাইফুল, এটা মনে হয় ঠিক আছে। এই এইটা একটু চ্যাপ্টার হয়ে গেছে, ঠিক আছে? এটা গোল হবে, তো এগুলো ঠিক করতে হবে। আর এটা এখানে অনেক স্পেস আছে, এগুলো ঠিক করতে হবে। আর কারো ডিজাইন আছে? এটা কার? এটা ওভারঅল সুন্দর অনেক, ঠিক আছে? এটা পারফেক্ট, বাট আরও ভালো করা যাবে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্তই তোমার। জি সাইফুল আওলাদার তো হোমওয়ার্ক দেওয়া হয়েছে নাকি? আচ্ছা ইয়েস, ওকে। এইটা ডিজাইন করছে কে? সাইফুল? এটা কি সাইফুল তুমি করছো? হ্যাঁ এটা ডিজাইন সুন্দর হয়েছে, বাট এটা হলো তুমি যদি সেন্টার অ্যালাইন করতে আরও সুন্দর হতো, ঠিক আছে? ওকে। আর হলো না নামটাকে আর একটু ফুটানো যাইতো না, ফন্ট না ওখানে আছে, আমি একটু দেখাই দিই তোমারে।
ফন্টের আমরা চাইলে মোটা চিকন করতে পারি। আমি একটা ফন্ট দিয়ে দিই, পপিন্স যেমন লিখি। ধরেন আমি এটা মিডিয়াম রাখলাম, দেখা যায় সবার। এই যে এই ফন্টটা যদি আমরা মোটা চিকন করতে চাই, এই যে মিডিয়াম থেকে এই যে এখান থেকে বোল্ড, এখান থেকে যে বোল্ড করা যায়, আরও এক্সট্রা বোল্ড, আরও অনেক কিছু আছে ফন্টের ভেরিয়েন্ট। হ্যাঁ রিমল ভাই, আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমাদের চাইলে আমরা এগুলো করতে পারি, ঠিক আছে। এখান থেকে এইগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা একটা সেকেন্ড আসতেছি। তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের যদি মোটা চিকন লাগে, ঠিক আছে, এখানে অপশন থাকবে। এখন অনেকটাই দু একটা ফন্টে আমাদের নাও থাকতে পারে, বুঝেন কেন থাকবে না? কারণ এই ফন্টটা তো একজনে তৈরি করছে, ঠিক আছে। যে তৈরি করছে সে যদি না বানায় আমাদের থাকবে না। যেমন আমি একটু দেখাই, যেমন এটাই আছে, দু একটা নাও থাকতে পারে। আবার খুঁজতে পারেন যে না, ধরেন এটা দেখি, এই যে যেমন এই একটা ফন্ট বানাইছে, সে কিন্তু এখানে নাই, দেখছেন, কারণ এ তৈরি করে নাই। তার মানে আমাদের যে ফন্টগুলো যেটা না থাকবে, তার মানে এখানে যেটা না থাকবে তার মানে সে তৈরি করে নাই। আমাদের এরকম মোটা চিকনের অপশন আছে, সেক্ষেত্রে আমাদের যদি লাগে কখনো, সেক্ষেত্রে এই জিনিসটা করবেন, ঠিক আছে। আর এছাড়া আর একটা জিনিস, এই যে মোবাইল, এছাড়া আর একটা জিনিস, আমাদের যদি চাই আমরা কোনো কালার চেঞ্জ করতে, এখন দেখেন এখান থেকে যদি আমরা ক্লিক করি বা এখান থেকে কালার দিয়ে দিই, তাহলে সবগুলোর তো কালার হয়ে যেতেছে না পুরো টেক্সটে। এখন যদি চান যে না নির্দিষ্ট একটু অংশ আমি কালার করব, প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে জাস্ট এই টাইপ টুলে যে জাস্ট যেটুকু কালার করবেন ওইটুকু সিলেক্ট করবেন। তারপর যদি আপনি এখান থেকে ডাবল ক্লিক করে এই কালারটা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কোনোটা, আবার যদি এই ধরেন মনে করেন যে আমার এইটুকু মোটা থাকবে, এইটুকু চিকন থাকবে, রাইট, তো সেক্ষেত্রে জাস্ট এইটুকু সিলেক্ট করেন। এখান থেকে এই যে বোল্ট আছে, এখান থেকে আপনি চাইলেই ই করতে পারেন যদি প্রয়োজন হয়। প্রয়োজন হইতেই পারে, স্বাভাবিক, অনেক ডিজাইন আমরা দেখতে পারি, ঠিক আছে। বাট তাইলে আর ফন্টের সাইজ ছোটো বড়ো হবে না, মানে এখানে ফন্টের সাইজ কিন্তু ছোটো বড়ো হচ্ছে না। আপনি যদি আবার নতুন করে লেখেন, ধরেন আপনি আবার যদি নতুন করে এরকম লিখতে চান, ধরেন জাস্ট লিখলেন, সেক্ষেত্রে আপনার ফন্টের সাইজের ছোটো বড়ো হওয়ার চান্স আছে, বা এই সেম জায়গা রাখারও একটা সমস্যা হইতেই পারে। সেক্ষেত্রে এই জিনিসটা করলে তো আপনারা অনায়াসে পাইতেছেন। আর এছাড়া আরও একটা জিনিস, কিছু কিছু জায়গা আমাদের এমন হইতে পারে যে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করলে কিন্তু আমাদের দ্বিতীয় লাইনে চলে যাবে, এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় না। সেক্ষেত্রে ধরেন আমাদের আরও একটা অংশ এটা লিখলাম, সেটা আমাদের দরকার কি সেকেন্ড লাইনে, রাইট। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট ওই যে আবার নতুন করে এটাকে লিখবো এই পাশে, ওরকমের দরকার নেই। আপনি জাস্ট ওই একই জিনিসে লিখেন, ইন্টারে ক্লিক করেন, তাহলে তৃতীয় লাইনে যাবে, দেখছেন। যেটার উপরে ইন্টারে ক্লিক করবেন ওটাই পরের লাইনে চলে যাবে। আবার যদি কাটতে চান তাহলে ব্যাক স্পেসে একটা ক্লিক করলেই প্রথম লাইনে চলে আসবে, ঠিক আছে। তো এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করতে পারি। আচ্ছা আচ্ছা, আমরা একটু অ্যালাইনমেন্ট সম্পর্কে একটু একটু তাকাই ওদিকে, এদিকে। আচ্ছা, আর একটু টাইপ টুল সম্পর্কে আর একটা জিনিস ব্যাখ্যা করি, এটা হয়তো দেখানো হয়েছে কিনা আমি জানি না শিওর। বাট এই টাইপ টুলে কিন্তু আমরা একটা ক্লিক করলে, এই যে শুধুমাত্র একটা ক্লিক করলে আমরা এখানে লিখতে পারবো যা কিছু, এটা তো জানি। তো বাট আমরা কিন্তু আর একটা কাজ করতে পারি, আমাদের যদি কোনো প্যারাগ্রাফের প্রয়োজন হয় বা বেশি লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট টাইপ টুলটাকে ধরে আমরা যেমন শেপ টানি না, ওইভাবে টানলেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি লেখা আসবে। এটা জানি, বলা হয়েছিল কাউরে? আচ্ছা যাই হোক, বলে থাকলেও বা না বলে থাকলেও এই জিনিসগুলো, তো এখান থেকে আমরা চাইলে এখান থেকে সাইজগুলো ছোটো বড়ো করতে পারি। যদি ধরেন আমাদের লেখাগুলো অনেক বড় হয়েছে, কারণ কি, কারণ আমাদের সাইজগুলো বড় করা আছে, সেক্ষেত্রে যদি আমাদের ছোট লাগে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট, যদি ছোট লাগে, ধরেন আমি এখানে বড় করে আসছে না, আপনি এখান থেকে যদি সাইজটা ছোট করেন, তাহলে এখন যদি আপনি যদি প্যারাগ্রাফগুলো নেন সবই ছোটো আসবে, দেখছেন। এই জিনিসগুলো যাতে আমাদের পরবর্তীতে প্রয়োজন হইতেই পারে, এগুলো প্রবলেমে পড়তেই পারেন। আচ্ছা দেখি এবার মডিউলগুলো, আর কারো কোনো সমস্যা আছে ডিজাইনে? ডিজাইনে তো সমস্যা আছে, কিন্তু এমনি কাজ করতে সমস্যা আছে? ডিজাইনে তো এখনও দেখি প্রচুর ভুল, বাট এগুলো আস্তে আস্তে ঠিক হবে। বাট কথা হলো কাজে সমস্যা আছে নি কারো? আচ্ছা, ক্লাস নাম্বার কত আজকে? হ্যাঁ, অন হচ্ছে না? আচ্ছা, অন না হলে ওই একটু অফিস রুমে যায় বলো যে ল্যাপটপটা দিতে, ঠিক আছে, ল্যাপটপটাই নিয়ে এখানে বসো, আর ওটা দেখতেছি।
আচ্ছা, আজকে আমরা নতুন একটা ডিজাইন শিখবো, ঠিক আছে? এতদিন তো বিজনেস কার্ড এবং আইডি কার্ড শিখছি, তাই না? আজকে আমরা খুবই জনপ্রিয় একটা ডিজাইন শিখবো এবং এটা খুবই মানুষে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কি মূলত ফেসবুকে আমরা স্ক্রল করলে অনেক সময় অ্যাড দেখি না? হ্যাঁ, স্পন্সর টাইপের। তো এই অ্যাডগুলো আমরা ডিজাইন করে নিজেরা করব, ঠিক আছে? আমি একটু দেখাই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো কোনগুলো। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ইমেজ। আচ্ছা, এই ধরনের অ্যাডগুলো কি আমাদের এই ধরনের অ্যাডগুলো কি আমাদের প্রায় সামনে আসে না স্ক্রল করতে করতে বিভিন্ন কোম্পানির? তো এগুলো তো কোনো একজন ডিজাইনারই তৈরি করে নাকি? তাই এই ডিজাইনগুলো আপনাদের আমরা আজকে শিখাবো, ঠিক আছে? ওখানে বসো বা যে জায়গা পাশে বসো, ওই জায়গায় বসতে পারো, ওখানে বসো। আচ্ছা, তো এই ডিজাইনগুলো আমাদের মতো ডিজাইনাররাই তৈরি করে, পরবর্তীতে এইগুলো ফেসবুকে অ্যাড দেয় মানুষের। এই ডিজাইনগুলো আমরা শিখব। এই ডিজাইনগুলোর সাইজ কি এই সম্পর্কে একটু ব্যাখ্যা করবো, বাট আপনারা দেখি কেউ বের করতে পারেন কি এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের সাইজ? একটু দেখেন তো বের করতে পারেন কি না। আচ্ছা, একটু সংক্ষেপে ব্যাখ্যা করি। জাস্ট আমাদের কোনো ডিজাইনের যদি আমাদের সাইজের প্রয়োজন হয়, দেখতে পাচ্ছি, একটু তাকাই সবাই। যদি কোনো ডিজাইনের সাইজের ধরেন ক্লায়েন্ট দিল না, বাট আমারে বললো যে আমাদের আইসা যে আমাদের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লাগবে, কারণ ও ওই সময় জানে যে আপনি সাইজ জানেন, আপনি যেহেতু এক্সপার্ট। অথবা বললো যে আমার একটা ফেসবুক কভার লাগবে, কভার ক্লায়েন্টকে যদি জিজ্ঞেস করেন যেটার সাইজ কী, ক্লায়েন্ট হ্যাঁ অনেক সময় আছে যে দিতে পারে, আবার বাট যদি ক্লায়েন্ট অন্যরকম হয় তাহলে বলবে যে তোমার হায়ার করছি কেন। স্বাভাবিক, আমারে প্রায় সময় দু একটা ক্লায়েন্ট বলে, কই কি তোমার কোনো এক্সাম্পল আছে, বাট তোমার কীরকম পছন্দ করো? আমারে বলে কি যে করছে, তো তোমার হায়ার করছি কেন আমি। মানে কিছু কিছু ক্লায়েন্ট, আবার অনেক ক্লায়েন্ট আছে কি জানেন আপনার জন্য, মানে আমার একটা কিছুদিন আগে আমি একটা কাজ করছি, ও আমি অনেকবার আমার দিয়ে চেঞ্জ করাইছে, কিন্তু প্রতিবারই ও আমারে বললো যে তুমি খুবই পরিশ্রম করতেছো, আবার তোমার কোনো পরামর্শ লাগলে, তোমার যা হেল্প লাগে আমার বললো। মানে একটু পর পর আমার মেসেজ দিয়ে হাইতে, যে আমি মেসেজ দিব যে আমার এটা দরকার, ও আমার হাইট দিতে দেয় আর বলে যে তোমার আর কি হেল্প লাগবে বলো। এরকম আবার কিছু এরকম এক এক ক্লায়েন্ট এক এক রকম, কারণ ও তো আমাদের অপোজিটে, যে সেও তো মানুষ, কারণ আপনি জানেন যে একজনের ব্যবহার এক এক রকম। তো সেক্ষেত্রে আমাদের যদি কখনো এরকম প্রয়োজন হয়, তো আমাদের সাইজ না বলে, সেক্ষেত্রে আমরা গুগল করতে পারি। জি ওয়ালাইকুম সালাম। জি ওই জায়গা বুঝতে পারেন, চেয়ার কি নাই, আমি চেয়ারে না দেখতেছি। হ্যাঁ, ওটা কাজ করতেছে না? তো ঠিক আছে, যেহেতু আমাদের সেক্ষেত্রে আমাদের যদি সাইজ না দিয়ে দেয়, তো সেক্ষেত্রে যদি আমাদের সাইজ না দেয়, সেক্ষেত্রে আমাদের সাইজ জানার অনেকগুলো উপায় আছে। তো আমরা তো জানি সবাই চ্যাট জিপিটি আছে, তাই না? তারপর গুগল সম্পর্কেও তো জানি, বাট আমরা একটু গুগলেও সার্চ দিতে পারি এবং চ্যাট জিপিটি থেকেও আমরা হেল্প নিতে পারি। আমি লিখলাম আমাদের কি শিখবো, সোশ্যাল মিডিয়া সাইজ, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, জাস্ট লিখবেন পাশে সাইজ, তাইলে ও আপনাকে সাইজটা দিয়ে দেখাবে। এখন এখানে দেখাচ্ছে প্রোফাইলের জন্য এই সাইজ, এই যে বিভিন্ন সাইজ দিয়ে দিছে, দেখছেন কতগুলো দিয়ে দিছে। এখান থেকে আপনার জানতে হবে এই যে স্কোয়ার পোস্ট, ঠিক আছে, এইটা হলো আমাদের একুরেট সাইজ। তা আমাদের এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো কীরকম, এই যে একটু তাকাই, পরবর্তীতে আবার সাইজের কথা জিজ্ঞাসা করবেন কিন্তু, কারণ ক্লায়েন্ট এই যে এটা কি স্কোয়ার না, দেখাই এগুলো কি স্কোয়ার না, তো সেক্ষেত্রে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ কত, স্কোয়ার, এই যে, ঠিক আছে। তো আমরা জাস্ট পাশে লিখলাম সাইজ, তাইলেই হবে। আপনি চ্যাট জিপিটির সেমভাবেও কোশ্চেন করেন, চ্যাট জিপিটিও আপনাকে সেমভাবে উত্তর দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আজকে একটু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখি। তো আমরা নেই আমাদের সাইজটা, কি সাইজ দেখছিলাম জানি আমরা। আচ্ছা, এটা আমাদের পিক্সেল হবে না ইঞ্চি হবে? পিক্সেল, তাহলে আমরা পিক্সেলটা দিয়ে দিলাম।
এরপর আমাদের সাইজটা এই করছে, আমরা কত সাইজ নেব? 1080 বাই, এখানে কি দেখছি 1080 বাই 1080, তাহলে আমরা 1080 বাই 1080 দিই, 1080 বাই, আচ্ছা এইটুকু ঠিক আছে নাকি? ব্লিড নিব আমরা, হ্যাঁ নিলে ভালো হয়। আচ্ছা দেখি আর ব্লিড কি নেওয়া লাগবে? হ্যাঁ শ্যাম, আচ্ছা আচ্ছা ওই যে মানিক ভাই, এটা কি ব্লিড প্রয়োজন? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ব্লিড প্রয়োজন? আচ্ছা আপুকে আমাদের ব্লিড নেওয়ার দরকার আছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন? হুম আচ্ছা সমস্যা নাই। তো সোশ্যাল মিডিয়া, আচ্ছা ব্লিডটা আমরা নেই কেন এটা জানি? হুম 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 তাহলে আমাদের সোশ্যাল, হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তাহলে সেক্ষেত্রে সেখানে কি কাটার কোনো ভয় আছে? তাহলে লাগবে না, তাহলে বললো কেন লাগবে? তাহলে সেক্ষেত্রে আমাদের দরকার নেই। আচ্ছা এখানে আমরা 8 জিবি দিব না সিএমওয়াই কে দেবো? আচ্ছা 8 জিবি, 8 জিবি কেন দিব? আচ্ছা ওকে, আর সিএমওয়াই কে কেন দিতাম? আচ্ছা ওকে ঠিক আছে। তো এখান থেকে আমাদের ডিপিআই আমরা মিনিমাম এখানে 72 দিতে পারি, 300 দিতে পারি। তো এখান থেকে 72 দিলে কি হতে হবে, একটু ঘোলা আসবে বাট অত না, বাট আমরা ব্যবহার করতে পারি। আর অটোমেটিকলি যদি আমরা 300 দিই, ও অটোমেটিকলি ফেসবুকে ছাড়ার পর কমাই ফেলাইবে। তা আমরা একটু ভালো কোয়ালিটির জন্য একটু 300 দিয়ে রাখলাম। যদি যাদের পিসি কম লো কনফিগারেশন তারা কমাইও রাখতে পারেন, সমস্যা নেই। ওকে ঠিক আছে, এই সাইজটা আমাদের। এখন সর্বপ্রথম আমাদের ধরেন ডিজাইন করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে হলো ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিই, ঠিক আছে? যে কোনো একটাই ধরেন আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে রাখি, দিলাম। বাট এখানে দেখছেন একটা স্টক আছে, আমাদের স্টকটা অফ করে দিই, ঠিক আছে? এই যে এখান থেকে স্টকটা অফ করে দিই। এখন আমি জাস্ট এখানে একটা কালার দিলাম। এখন সর্বপ্রথম যাই করি না করি আমাদের যাতে আমরা একটা চারোপাশে একটা সেফ মার্জিন নেব। এটার কারণ কি, যাতে আমাদের ডিজাইনগুলো সোজা থাকে এবং সুন্দর থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আগে এখান থেকে দেখি Ctrl+R দিয়ে এখান থেকে পিক্সেল করা কিনা, ঠিক আছে? তো পিক্সেল করা যেহেতু আছে, এই ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা কি প্লাস করবো না মাইনাস করবো? তা মাইনাস করলাম। আমরা দেখি কত করা যায়। মোটামুটি এই যে এটা রাখলেই হয় 60 বা 65 সোশ্যাল মিডিয়ার জন্য, বা 70 এরকম রাখা যায়। আমি 70 রাখলাম, ঠিক আছে? এইটাকে আমাদের এটা নিচে যেহেতু এটা রাইট ক্লিক করে মেক গাইড এটা করে দিতে পারি, তাইলে এই যে গাইড হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা লক করতে চাই, Ctrl+2 দিয়ে আমরা লক করতে পারি না, লক, ঠিক আছে? তার মানে এটা এখন আর যাই করি এটা লড়বে না, ঠিক আছে? আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা এবার আজকে একটা ডিজাইন করি। দেখি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আচ্ছা জাস্ট আপনাদের আজকে একটা ডিজাইন দেখাই, এইটা, ঠিক আছে? এগুলো কিভাবে করবেন আস্তে আস্তে আমরা নিজেরাও ডিফারেন্ট কিছু তৈরি করতে পারবো। এই যেমন এই ডিজাইনটা কি কঠিন মনে হয় এটা, নাকি সবাই ইজি মনে হয়? তাহলে কঠিনটা দেখাম, এটি দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের কি দরকার, এরকম একটা ইমেজ দরকার। তাহলে আমরা এরকম একটা ইমেজ আনি, এখানে সার্চ করেন ফুড পিএনজি, তাহলে দেখবেন অনেক ধরনের পিএনজি দিবে, ঠিক আছে? আপনাদের যেটা লাগে বা যেটা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন সুন্দরভাবে, সেক্ষেত্রে ওই অনুযায়ী একটা ডিজাইন নেবেন। ধরেন আপনার এটা দরকার, ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, তারপর এই যে ভিজিট সাইটে গেলে ওই যেই জায়গা থেকে এটা আসছে ওই সাইট দেখাবে। দেখি এটা, এই যে এখান থেকে ভিজিট সাইট থেকে গেলে ভিজিট দেখতে পাবেন। আর এছাড়াও যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান, এই যে এটা তো আপনাদের দেখানো হয় নাই, বাট আসতে দেখাবো পরে। রাইট ক্লিক করে সেভ অ্যাজ,
সেভ অ্যাজ থেকে আপনি এই ইমেজটা ডাউনলোড করে নেন, এই যে দেখছেন। এখন এটা একটু লো কোয়ালিটি, বাট এটা আস্তে আস্তে আমরা দেখাবো কীভাবে হাই কোয়ালিটি করতে হয়, বাট এখন এরকমই থাকুক। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে ফটোশপ লাগবে, যেহেতু আমরা ফটোশপ শিখি নাই। সেক্ষেত্রে জাস্ট আমরা একটা প্রসেস শিখি এখন বর্তমানে, সার্চ করে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আর এছাড়া যদি আপনি চান যে না, ধরেন এখান থেকে আপনি পিএনজি ডাউনলোড করেন, আমি আরেকটা প্রসেস দেখাই, পরে এটা দেখাবো মনে, কারণ এত কিছু দেখালে পারবেন না। ধরেন এই যে গুগলে সার্চ করেন, এটা পিন্টারেস্টে সার্চ করার দরকার নেই, ফুড পিএনজি লিখে সার্চ করেন। পরবর্তীতে এখানে কিছু ওয়েবসাইট আসবে, যেমন আপনি এই যে পিএনজি, এটার মধ্যে সার্চ করলে পাবেন ফ্রিতে, অথবা সার্চ করেন ক্লিন পিএনজি, পিএনজি মনে হয়, শিওর না বাট আমি ভুলে গেছি। এই যে এই ওয়েবসাইটে ঢুকবেন, এখান থেকে আপনি সার্চ করেন এই যে ফুড পিএনজি, ঠিক আছে। এই যে বিভিন্ন ধরনের আসতেছে, এগুলো ব্যবহার করতে পারেন যদি আপনার এগুলো সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর এছাড়া যদি আমরা এই যে নামাইছি যেটা, এটাকে যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে একটা কাজ করবেন, সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই যে আপনি সার্চ করেন, এখান থেকে যে ওয়েবসাইটগুলো আসবে এগুলোর মধ্যে জাস্ট আপনি ক্লিক করে এই যে এখান থেকে আপনি ওটা দেখাই দেন ইমেজটা, ও অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে, সাইডে যা আছে রিমুভ করছে। এরপরে ডাউনলোডে ক্লিক করবেন, এই ফ্রিটা ডাউনলোড করবেন। এই যে এখন এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ওটা দেখাই, কোনো ব্যাকগ্রাউন্ড আছে পিছনে? আর আগেরটা একটু আমি দেখাই, এটার পিছনে আছে। তো সেক্ষেত্রে আমরা সার্চ করবো রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখলে অনেক ওয়েবসাইট আসবে, ঠিক আছে। আপনার যেই ওয়েবসাইট ফ্রি দিচ্ছে সেই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করেন, ওকে। আর এছাড়া সামনে তো আস্তে আস্তে আরও আছে অনেক কিছু, এটা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সব সামনে যখন ফটোশপ শিখবেন তখন সব পারবেন, বাট আস্তে আস্তে আমরা এই ধাপগুলো শিখে ফেলি। তো সেক্ষেত্রে আমাদের এই ইমেজ রেডি, রাইট? ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি। তা আমাদের প্রথমে এটা ডিজাইনটা করতে হলে এই শেপটা প্রয়োজন, ঠিক আছে। তাহলে এই শেপটাকে আমরা কীভাবে নিতে পারি, এই আমরা জাস্ট অন্যটা কালার দিয়ে রাখি, এই দিলাম কালার। এই যে রাউন্ড, এটা কিভাবে করব বলেন, তামিম বলো। হুম, নেড়ে টান দিব এই এরকম। আচ্ছা, এই পিছাটা ধরবো কিভাবে? এই ধরো, এটা ধরছি, অল্টার ধরলে হবে? অল্টার না, শিপ ধরতে হবে, ঠিক আছে। শিপ ধরে এটাও ধরলাম, তারপরে এই, ওকে। এরপর আমরা এটাকে চাইলেই এটার উপরে, এখন এটাকে উপরে উঠাবো কিভাবে? ডানটা না বামেরটা, লেফট না রাইট? রাইট, কন্ট্রোল তারপরে, ঠিক আছে। এখন এটাকে আমরা চাই এই যে এই জায়গা বসাই দিই, ঠিক আছে। এখন আমার একটা কথা, এই যে ধরেন আমার এই জিনিসটা অ্যাকুরেট মাঝখানে নাই, দেখছেন শেপটা, এটাকে আমরা এই মাঝখানে বরাবর আনবো কিভাবে? কেবল অ্যালাইনটা পাবো কোথায়? আচ্ছা, এখানেও পাবো, এটা ক্লিক করো, যেটাকে অ্যালাইন করবো এটাকে ক্লিক করলেও পাবো এখানে, আর যদি না পাই এখান থেকে উইন্ডো থেকে অ্যালাইন, এই যে অ্যালাইন, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ধরেন এটাকে এখানেই পাইছি যেহেতু, তো ওখানে দরকার নেই, যদি লাগে আপনাদের আনবেন, সমস্যা নাই। তো আমাদের জাস্ট এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট থাকলেই হবে, তাহলে আমরা আর্টবোর্ড বরাবর অ্যালাইন করবো না, তাহলে এটাকে জাস্ট এটার উপরে ক্লিক করলেই হবে, ঠিক আছে। আমাদের কি দরকার? মাঝখানে না, আমাদের যদি টপে লাগে টপে ক্লিক করলাম, টপ অলরেডি আছে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস শিখাই দিই এই পাশাপাশি, আপনি ধরেন এইটা এই আছে, এখন যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে আর্টবোর্ড আছে, তাহলে আপনি যদি অ্যালাইন করেন তাহলে দেখবেন আমাদের দরকার এইটার সাথে, আপনার ক্লিক করলে দেখছেন আর্টবোর্ড বরাবর আসছে, তাই না? এটা আর্টবোর্ড সোজা না, এই যে উপরে দিলে দেখছেন, তাহলে আমাদের দরকার ধরেন এটার সাথে অ্যালাইনমেন্ট করা, তাহলে এটাকে ক্লিক করব এবং এটাকেও একটা ক্লিক করব। এখন আমরা কোনটার সাথে, দুইটাকে ধরছি না, এখন আমাদের চিন্তা করতে হবে আমাদের কোনটার সাথে আমরা অ্যালাইন করব। ধরেন এই ব্ল্যাকটার সাথে
ব্ল্যাকটার উপরে জাস্ট কিছু না ধরা অবস্থায় এটা ক্লিক করেন, তাহলে দেখবেন এটাকে আবার মানে মনে হচ্ছে যে পুরো ধরা, দেখছেন ডাবল ওভারল্যাপ হয়েছে না। এরপর যদি আপনি এটাকে ক্লিক করেন দেখবেন ওটার সাথে অ্যালাইন হবে। কখনো যদি এরকম প্রয়োজন হয় যে না আমি নির্দিষ্ট কোনোটার সাথে অ্যালাইন করব, এবং এটা ধরেন আপনি জাস্ট এটাকে দুটোই ধরা হয়েছে, বাট এখন যদি অ্যালাইন করেন তাহলে দেখবেন লড়ে যাবে, বুঝছেন। তখন কিন্তু আপনাদের এই যে ওর পজিশন নাই, তো আপনাদের যদি পজিশন ঠিক রাখতে হয় তাহলে এটা যেটার সাথে অ্যালাইন করবেন, ধরেন এটার সাথে অ্যালাইন করলে এটাকে ক্লিক করবেন, তারপরে তাহলে ও মানে অন্যটার পজিশন লড়বে, ওইটার পজিশন আর লড়বে না, ওটাকে লক করে রাখছেন আমি সে এক হিসাব করলে, ঠিক আছে। এরকম আমাদের প্রয়োজন হইতে পারে, আমাদের দুইটাকে কিসের সাথে প্রয়োজন, তাহলে এটার সাথে আমার এই, ঠিক আছে, আবার এটাকে মিডল, এই টপ, ওকে। তাহলে আমাদের এবার ইমেজটাকে এটার উপরে রাখতে পারি। এখন এটাকে কি দরকার, অ্যালাইন করা। এই এখন যদি আমাদের এই যে এখানে লেখার জন্য একটু জায়গা আছে না, সেক্ষেত্রে এটাকে ধরে এই এটাকে ধরে একটু নিচের দিকে আনি, সরি এটাকে এবং এটাকে ধরে একটু নিচের দিকে আনি। এখন কি দরকার, এই উপরের দিকে ফিক্সড করা দরকার না, এটা কিভাবে করব, এটাকে এখানে করে ফেলবো, বর্ড করে ফেলবো এটার মতো। কি করব কে জানেন? আচ্ছা আমি একটু বলি, এই যে এখান থেকে কোনো শেপ নিলে এই যে একটা ডিরেক্ট সিলেকশন টুল আছে না, এইটা দিয়ে আমরা যদি এইটা দিয়ে কাজ কি, এই যে উপর নিচে বড় ছোট করা, ঠিক আছে দেখছেন, বাট কোনো একটা কর্নার চাইলে বড় ছোট করতে পারবো না। এখন আমরা এই যে ডিরেক্ট সিলেকশন, এই যে প্রতিটা কর্নার আছে না, এইগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে আমরা যদি চাই ক্লিক করে দেখছেন কাস্টমাইজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি একটা কাজ করি, এই পয়েন্টটাকে ধরে এই শিপ ধরলে কি সোজা থাকবে, এই বরাবর মিলিয়ে দিলাম, এটাকে ধরে, ইজি না বিষয়টা। তা আমাদের যদি প্রয়োজন হয় এরকম কখনো, তাহলে এটা করব। আর যদি আমরা আপনারা যেটা শিখছেন যে এরকমভাবে করে দেই, তাহলে কি হবে, করতে পারবেন, কিন্তু অনেক সময় সমস্যা হইতেই পারে, সেক্ষেত্রে ওইটাভাবেও করতে পারবেন, এইভাবেও করতে পারেন, আপনার যেইভাবে ইচ্ছা, ঠিক আছে। যেটা ডিরেক্ট সিলেকশন ওটাও প্রয়োজন হয়, যার কারণে ওটা একসাথে দেখাই দিলাম। আমাদের কালারটা পুরো ফুল ব্ল্যাক আছে, অত ব্ল্যাক না দিয়ে আর একটু লাইট দিই, ওকে ঠিক আছে। এই যে এইদিকে দেখেন, তা এরপর আমাদের কি দরকার, টাইপোগ্রাফি দরকার। এই যে এই শেপটা আমরা নিয়ে নেই, এই শেপটা নিব কীভাবে, ধরে তারপর আমাদের এটা একটু উপরের দিকে বড় করে দেই, এরপর আমাদের এই কালারটাকে পিক করে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই দুই কোণা রাউন্ড, এটা কীভাবে করবো, এটা দিয়া তারপর আচ্ছা এটা ক্লিক করার পরে যে পয়েন্টগুলোই করবে এটা দিয়েও ধরতে পারে, এটা দিয়েও ধরতে পারে, আপনার যাও পয়েন্ট যেরকম আসে, এই কর্নার ধরলাম, শিপ ধরে এই কর্নার ধরলাম, তাহলে একসাথে দুইটাকে একটু রাউন্ড করে দিলাম, বুঝছে। কোনো অসুবিধা আছে এইটুকুর মধ্যে? আচ্ছা এরপর কি দরকার, আমার টাইপোগ্রাফি দরকার। কারণ এই সেম টাইপোগ্রাফি তো আমাদের জানা নাই, বাট এগুলো আস্তে আস্তে আমরা জানবো, বাট এর মধ্যে জাস্ট আমরা এখন কোনো রকম লিখি, ঠিক আছে। এটা দরকার কি, বার্গার, BIR বিরিয়ানি, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলেই ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারেন। এই যে ফন্টটা আছে না, এই ফন্টটাকে কি বলে, এই ফন্টটা মূলত ব্রাশ টাইপের, ঠিক আছে, ব্রাশ টাইপের ফন্ট, একটু ব্রাশ টাইপের মনে হয় না। তো এই ফন্টগুলো আপনাকে আস্তে আস্তে দেখাবো। আর এছাড়াও যদি আপনাদের ফন্ট প্রয়োজন হয়, আচ্ছা আজকে আমরা ফন্ট ইনস্টল করা দেখাই দিই, মানে আপনার যদি কোনো নির্দিষ্ট ফন্ট পছন্দ হয়, ঠিক আছে, সেটা দেখাই দিব আরও একটু পর লাস্টে। তো এর মধ্যে এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগে ওই ফন্টটা ব্যবহার করেন। আচ্ছা এই যে ব্ল্যাক দিলে এটাকে কিন্তু ফুটে না, আমাদের দরকার কি হেডলাইনটাকে পুরো ভালোভাবে ফুটানো, তো হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি চাইলে এটাকে কপি করে জাস্ট দরকার কি উপরেরটা, কি দেখছে LICIOUS এটা, আচ্ছা যাই হোক
আমরা জাস্ট ছোট করে এই যে এখন যদি আমরা ছোট করতাম টাইনা ধরে তাহলে চ্যাপ্টার হয়ে যেত, তাই না? এখান থেকে আমরা জাস্ট এখান থেকেও কমাই দিতে পারি আর শিপ ধরে এখান থেকেও কমাই দিতে পারি, আমাদের যেটা প্রয়োজন। তো একটু জিনিস মনে রাখবেন যে এখান থেকে আমাদের এই যে কিছু পয়েন্ট আছে না, এইগুলো না রাইখা জাস্ট ফিক্সড একটা অ্যামাউন্ট রেখে দেন, ঠিক আছে? 38 এইগুলো না রাইখা এটা তো ইজি, তাহলে একটু আর একটু হইব, তাহলে যে ফাইলটা ওপেন করবে বা আপনার মতো প্রফেশনাল যে সে আর এটা নিয়ে কোনো প্যারায় পড়বে না। এই ঠিক আছে, এইটাকে আবার নিচে কপি করে দেন, টাইম। ধরেন এগুলোকে আমরা একটু বড় করব। এই এখন দেখছেন বড় হইতেছে কোন দিক দিয়া? কোন দিকে? রাইটে না? তা আমাদের যদি লেফটে লাগে সেক্ষেত্রে এই যে উপরে কর্নারে আছে লেফট রাইট সেন্টার, দেখছেন? আমাদের যদি লেফট থেকে লাগে সেক্ষেত্রে আমরা এই যে যদি রাইট থেকে করি তাহলে এই যে রাইট থেকে করলাম। এখন যদি আমরা এটা আনি, এখন এটা বড় ছোট যেখান থেকে করি লেফট থেকে হবে, দেখছেন? ঠিক আছে, আবার সেন্টার থেকে করলে সেন্টার থেকে, ঠিক আছে? আমাদের টাইপোগ্রাফি যদি এরকম কখনো প্রয়োজন হয়। এখন যদি আমরা এই ফন্টের সাইজটা ছোট, অনেক সময় কি আমাদের মনে হইতে পারে না এটার কালার নিব, ধরেন আমি এই কালার আছে, চিন্তা করলেন এটা আমি এটা যেহেতু কালার হোয়াইটে দেওয়া আছে আমি এই হোয়াইট কালারটা থেকে পিক করে নিয়ে নিই, বাট ফন্টের ক্ষেত্রে এটা পসিবল না। তাইলে কি হবে, ফন্ট হবে বাট এইটার সাইজ নিয়ে নেবে, ঠিক আছে? এইটা ফটোশপে নাই বাট এটা ইলাস্ট্রেটরে এই সমস্যাটা, ঠিক আছে? সমস্যাও বলতে এক হিসাবে ভালো আবার এক হিসাবে সমস্যা। আমাদের অনেক সময় এটার সাইজ এটার ফন্ট ফুন সব স্টাইল নিয়ে নেবে। দেখেন আমি যদি ওটা অন্যটা স্টাইল করে নেই ফন্টের, আপনি দেখবেন একই জিনিস নিয়ে নেবে। এটা স্টাইল অন্য ভিন্ন আছে না? ধরুন আমি কালারও ভিন্ন করে দিলাম, সাইজও ভিন্ন করে দিলাম, দেখবেন এটা পিক করেন দেখবেন সব কিছু ওর নিয়ে নিছে। সরি, এখান থেকে দেখছেন? তো সেক্ষেত্রে একটু সচেতনভাবে অনেক সময় আমাদের এরকম মনে হইতে পারে যে না আমরা এইটা থেকে কালারটা নিব, তো সেক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না। হ্যাঁ, কালারটা নিব কীভাবে, এই যে যদি এই সেম কালারটা প্রয়োজন হয়, ধরেন আমি এই কালারটা দিলাম, আমাদের এই ধরেন আরেকটা ফন্টে এই ফন্টটারে আমাদের সেম কালার দরকার, একটু মনোযোগ সহকারে দেখি তারপর প্র্যাকটিস করেন, সমস্যা নেই। আমাদের এই কালারটা এটা দরকার, এখন এটা ক্লিক করলে তো আমাদের ফন্টের সাইজ চেঞ্জ হয়ে যেতেছে, তাই না? আমাদের এই কালারটা নিব কীভাবে, প্রয়োজন হইতে পারে না? সেক্ষেত্রে যেটার কালার নিব সেটাকে ক্লিক করব, এরপর এই যে ডাবল ক্লিক করব, এই যেটা আছে সংখ্যা আছে দেখা যায়, এই সংখ্যাটাকে রাইট ক্লিক করে কপি, ওকে, এরপর এটাকে রাইট ক্লিক করে আবার ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল ভি পেস্ট, ওকে। কিছু চেঞ্জ হয়েছে শুধুমাত্র কালার ছাড়া? সেক্ষেত্রে আমাদের যদি কখনো কালার চেঞ্জের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ধরে করব, ঠিক আছে? আর আরেকটা পদ্ধতি আছে সেটাও দেখাই, আপনাদের যেটা ইজি মনে হয়। ধরেন এইটাকে ধরা অবস্থায় আপনি জাস্ট একটা শেপ ড্রয়িং করবেন, এই তাইলে ওই কালারটা নিয়ে নেবে, তখন আপনি এটাকে ক্লিক করে কালার দিয়ে, ওকে। দুইটা পদ্ধতি শিখলেন, যেটা আপনাদের ইজি মনে হয় ওইটাই করেন। আচ্ছা ওকে, আচ্ছা এই লেখাটা আমরা দিয়ে দিলাম, সরি এটা আমাদের এই সেম কালার সেম ফন্টেরটা আমার দরকার, সেম সাইজ, তাহলে সেক্ষেত্রে এটা ক্লিক করলাম, ঠিক আছে ওকে। আমরা সবসময় চিন্তা করব এই মার্জিনের ভিতর রাখার, ওকে ওকে। এই যে মার্জিন শেপ মার্জিন দিছি না, সব কিছু চিন্তা করবো এর মাঝে রাখার, ঠিক আছে ওকে। এখন আমাদের দরকার কি এটার সাথে মাঝখানে এটার অ্যালাইন, তাহলে শিপ ধরলাম, আমাদের তো পুরো এই ব্যাকগ্রাউন্ডে না, এই শেপের মাঝখানে রাখা লাগবে না, এবার এটা টেক্সট ধরলাম, এই শিপ ধরে এটাও ধরলাম, একটা ক্লিক করলাম, তাহলে এটার ওর সাথেই হবে, এই মিডল এই মাঝখানে আসছে, ঠিক আছে ওকে। এই তারপর এই যে এটাকে ধরে কি করলাম, কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম, গ্রুপ করা জানি, তাহলে কি একটা ক্লিক করলে এটার একসাথে থাকবে, ঠিক আছে? আবার আনগ্রুপ লাগলে কন্ট্রোল শিফট জি, ঠিক আছে ওকে। তারপর এই যে এগুলো তো আপনারাই করতে পারবেন এখন, এই যে নিচেরটুকু, তাহলে এটা একটু ট্রাই করি নিজের থেকে, ঠিক আছে? দেখি কতটুকু কমপ্লিট, এটা পুরো কমপ্লিট আপনাদের, অন্তত এই লেখাগুলো আপনাদের কমপ্লিট করার কথা, এই যে এইগুলো সবই মোটামুটি, এই যে এইগুলো পারবেন না, এইটুকুতে হয়তো বা সমস্যা হতে পারে, এগুলো আমরা আবার দেখাই দেবো, সমস্যা নেই, এইটুকু করেন। আচ্ছা ঠিক আছে, তাই একটু তাকাই সবাই আর একটু দেখি
এটা আমাদের শ্যাডো প্রয়োজন না, আমরা একটু শ্যাডো দিয়ে দিই। শ্যাডো তো দিতে পারেন সবাই, পারি না সবাই? আমাদের একটু শ্যাডো দিয়ে নিলাম। আচ্ছা, আমরা এবার যে একটু তাকাই তো, এই ফন্টগুলো আমরা পাবো কোথায়, বা ফন্টগুলো আমরা কীভাবে ইনস্টল করব? ঠিক আছে, তো ফন্টগুলো পাওয়ার জন্য অনেক ওয়েবসাইট আছে। তো আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, ধরেন ফন্ট লিখে সার্চ করলেই এনে গুগল ফন্ট আছে, আরও অনেক দা ফন্ট আছে, আরও অনেক ওয়েবসাইট আসবে। যেমন আমি গুগল ফন্ট লিখে সার্চ করলাম, ঠিক আছে, এখানে ঢুকলে দেখবেন অনেক ফন্ট, আপনার যেই স্টাইল প্রয়োজন এখান থেকে আপনি চাইলে সাইজটা বড় করে দেখতে পারেন। ঠিক আছে, এখানে আপনি লিখতে পারেন যে আমাদের স্টাইলটা কেমন হইবে। দেখেন, জাস্ট আপনি ফুড লিখলেন, এখানে দেখেন আপনার স্টাইলটা কেমন হবে তা বোঝা যাচ্ছে। ঠিক আছে, চোখের সমস্যা থাকলে একটু বড় করে নেবেন, সমস্যা নেই। এখান থেকে আপনি অনেক ফন্ট আছে, এই যে আপনার স্টাইল দেখা যায়, কত স্টাইল, আপনার যেই স্টাইলটা পছন্দ হবে, এই যে আপনার এখান থেকে প্যাচের হাতের কোনো কিছু থাকলে এই যে এখানে সব ধরনের আছে। ধরেন আপনার এরকম লাগবে, তাহলে দেখাই দেন, এই যে দেখছেন আসছে। আপনার এটা দরকার নেই, এটা দরকার, এখানে ক্লিক করেন, যেটা দরকার প্যাচের হাতের সব আসবে। এখান থেকে দেখানো যায় কোন ফন্ট আপনি চান, দেখছেন মানে স্টাইলটা কেমন হবে। তো আপনি এখান থেকে এই যে এখানে আরও আছে অনেক, ধরেন এটা লাগবে, আপনার এখানে অনেক ধরনের আছে, আপনার যেটা দরকার এই যে এটা নাই, যেটা না থাকবে এরকম রং দেখাবে, আর যেটা থাকবে এরকম দেখাবে। আচ্ছা, এটা বাদ, এটা এই এখান থেকে লাগলে একটু বড় করে নেবেন যেটা লাগে, ধরেন আপনার এটা লাগবে এই। ঠিক আছে, এখন আপনার যেই ফন্টটা পছন্দ এর উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে গেট ফন্ট দেখছেন, এটার উপর ক্লিক করবেন। এখন এখানে আমাদের ডাউনলোড বাটন আসবে, কিন্তু এটা ক্লিক করলে আমরা যতগুলো ফন্ট এতদিন ডাউনলোড করছি সবগুলো গ্রুপ করে একসাথে সব ডাউনলোড হয়ে যাবে। তো শুধুমাত্র যদি আমাদের নির্দিষ্ট ফন্টটা প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের এখানে তো দেখতে পাচ্ছি যে প্রতিটা, যদি কোনোটা না লাগে আমরা ডিলিট করে দেবো। আর যদি যেটা লাগবে এটার উপরে যেটা ডাউনলোড বাটন, এখানে একটা ক্লিক করব, তারপরে এই যে ডাউনলোড হবে। এখন এইটা আছে জিপ আকারে, মানে জিপ করে, মানে গ্রুপের মতো আর কি, জিপ আকারে আছে। এটাকে যদি আমরা আনজিপ করতে চাই, রাইট ক্লিক করে শো মোর, এখান থেকে এই যে এক্সট্রাক্ট ফাইল, ঠিক আছে, ওকে, এই যে আনজিপ হয়েছে, আরেকটা ফোল্ডার আকারে আসবে। এটার উপর একটা ক্লিক করার পর এই যে স্টাইল, কত ধরনের স্টাইল আছে এই ফন্ডার, মানে ওই যে আমরা রেগুলার, মিডিয়াম, বোল্ড দেখছি না, এই সব স্টাইলগুলো এখানে, এটাকে সবগুলোকে ধরে রাইট ক্লিক করে এই যে ইনস্টল, তারপর ইয়েস। এই যে এটা শো করে কেন, কারণ আমার এই ফন্ট অলরেডি ইনস্টল দেওয়া আছে কম্পিউটারে। আর যদি না দেওয়া থাকে তাহলে আর আসবে না, তাহলে টিকমার্ক দিয়ে ইয়েস, মানে আমি আবারও ইনস্টল করতেছি। তাহলে এই ফন্ট আমরা আবার কীভাবে পাবো, এই যে নাম কি DANCING, তা আমি এটাকে ধরে জাস্ট লিখে দিই DANC, তাহলে এই যে আমাদের এই ফন্টগুলো আসছে। বুঝতে পারছি ফন্ট ইনস্টল দেওয়া। আমাদের যদি নির্দিষ্ট কোনো ফন্ট লাগে আমাদের এখান থেকে আমরা এগুলো নিতে পারি। এই যেখানে অনেক ফন্ট আছে, আপনারা যেটা আপনাদের পছন্দ ওই অনুসারে আপনি নিতে পারেন। এই যে এখানে দেখেন কোন ফন্টটা পছন্দ, এই ফন্টটা পছন্দ হলে এটাকে আবার দেখাই দেই, এই যে এটা গেট ফন্ট, এই যে এই ফন্ট এটা না, এটা একটা ক্লিক করি, তাহলে এইটা কোথায় নাম ডাউনলোড হয়েছে এখান থেকে দেখি, এই যে এটা রাইট ক্লিক করে শো মোর, এই যে এখান থেকে এক্সট্রাক্ট ফাইল করলাম, ওকে। তারপরে যে আরেকটা ফোল্ডার আসবে, এই ফোল্ডারে ক্লিক করে এই যে এটার কোনো ভার্সন নাই, মানে একরকমই, এই যে বললাম না যে কোনোটা দু একটা থাকতেও পারে নাও থাকতে পারে, তো এটা নাই, তাহলে এটা শুধুমাত্র রেগুলার ভার্সন, তাহলে এটা ইনস্টল দিলাম। এটার নাম কি PAC, আমরা একটু ধরি PAC, এই যে ফন্টটা আসছে, ঠিক আছে, ফন্ট ইনস্টল দেওয়া বুঝছি এবার। তো সেক্ষেত্রে আমাদের এরকম কোনো ফন্ট যদি আমাদের ইনস্টল করা লাগে তাহলে এরকমভাবে আমরা ইনস্টল করতে পারি। আর এই যে এইগুলো প্রয়োজন হইলে দেখা যায় না, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় ওই যে প্রিন্টারেস্ট লিখে সার্চ করবেন, এই যে এটা কি ব্রাশ না, এই যে এটা কি ব্রাশ না, তাহলে লেখেন আপনি ব্রাশ, BRUS, ব্রাশ, আর রাউন্ড বা রাউন্ড, এই যে দেখছেন রাউন্ড লেখেন, এই যে আসছে, দেখছেন এই যে আসছে। এগুলো আপনারা ইমেজ ট্রেস করতে পারেন না, কোনো এটা তো ইমেজ থাকবে, আপনি ভেক্টর বানাতে পারবেন না। ওকে, ধরেন আপনার রাউন্ড, এই যে অ্যারোটা দরকার, আপনি এটা কি ব্রাশ টাইপের অ্যারো না, বা ব্রাশ না থাকলে শুধু অ্যারো লেখেন, এই যে আসছে। এগুলো আমাদের তৈরি করা লাগবে, আপনি যদি তৈরি করতে চান হাতে সেটাও তো পারবেন।
আর যদি না লাগে আপনারা এখান থেকে নিতে চান তাহলে সেগুলোও তো নিতে পারবেন। ঠিক আছে, এই যে একটার উপরে ক্লিক করেন, দেখবেন হাজার হাজার অ্যাপ পড়বো। আগে দেখাই দিতে হবে যে আপনার কীরকম লাগবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। তো আপনাদের যদি এই ব্রাশটা ধরেন, আপনার যে ব্রাশটা প্রয়োজন, তাহলে আমার এই ব্রাশটা লাগবে। রাইট ক্লিক করে কপি ইমেজ, এগুলো তো জানি। এখানে আনেন, আইনা ইমেজ ট্রেস করে দেন, ইমেজ ট্রেস এক্সপান্ড করে হোয়াইটটাকে কেটে দেন, ব্যাক। এখন এটাকে আপনার যে কালার লাগে ওই কালার দেন। এদিকে ঘোরানো লাগলে এই যে রোটেটর অপশন আছে, এই যে ঘুরে নেন, শিফট ধরে ছোট করেন যেরকম লাগবে। ঠিক আছে, তারপরে যেটাকে যদি এরকম উল্টার দিকে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করতে হবে। এই যে এখানে একটা অপশন আছে, দেখছেন? ওকে, তাহলে টুলগুলো আস্তে আস্তে আরও অনেক টুল বাকি আছে, সেটা আস্তে আস্তে শিখবো। তাইলে মনে করবেন আপনার ইজি। ঠিক আছে, এরকম আপনাদের সব আস্তে আস্তে এখানে যা আছে অনেক কিছু আছে। বুঝতে পারছি, সমস্যা আছে কোনো? ঠিক আছে, সবাই একটা একটা করে ফন্ট ইনস্টল দিয়ে তারপর আপনাদের জন্য ছুটি, কিন্তু একটা ফন্ট ইনস্টল দেন, দেখি পারেন কিনা। হ্যাঁ, ফন্ট ইনস্টল দিয়ে ট্রাই করেন, দেখি।